যিনি আমাদের সামনে রেখে গিয়েছেন হেদায়েতের চূড়ান্ত রাজপথ, যিনি হেঁটে হেঁটে পা পা করে জাতির কর্ণকুহরে দিয়ে গিয়েছেন নবুয়তের অমীয় সুধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়তের ধারার উপর সিলগালা করার জন্য মনোনীত করেছেন, আমরা সেই নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মহাব্বত মিশ্রিত করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নির্ধারিত বিষয়ে কথা শুরু করতে চাই। মুসলিম উম্মার পদস্খলন, কজেস অ্যান্ড রিমেডিস ফর ব্যাকওয়ার্ডনেস। উম্মার পদস্খলন এবং তার থেকে পরিত্রাণের উপায়। তাখাল্লুফুল উম্মাতুল মুসলিমা আল মুআসারা, মাশাকিল ওয়া হুলুল। কিসে উম্মাকে পদস্খলনের পথে নিয়ে গিয়েছে এবং তার থেকে পরিত্রাণের উপায় কি? এই প্রসঙ্গে আমরা দ্বিতীয় বিষয়ের উপর কথা বলছি, আল জাহলু বিদ্দীন। দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে অজ্ঞতা, ভ্রষ্টতা, দিন সম্পর্কে মূর্খতা, দিন সম্পর্কে না জানা, শরীয়তের মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন না করা, এটা হচ্ছে একজন মানুষের জীবনের বৈষয়িক জ্ঞানী হওয়ার পরেও সবচেয়ে বড় মূর্খতা। একজন মানুষ বৈশ্বিকভাবে অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন, অনেক বড় পণ্ডিত, অনেক বড় সাহিত্যিক, কিন্তু শরীয়ত বিবেচনায় তিনি কাফন দাপন, হালাল হারাম, দৈনন্দিন জীবনে মুআমালাত মুআশারাতের ব্যাপারে শরীয়ত দৃষ্টিভঙ্গি কি, এ ব্যাপারে তিনি ওয়াকিফাল নন। তাহলে তিনি বৈষয়িক বিবেচনায় সর্বোচ্চ মানের একজন পণ্ডিত হওয়ার পরেও ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি একজন মূর্খ, তিনি একজন অর্ধ জ্ঞানী, যাকে বলা হয়েছে লেজকাটা জ্ঞানী। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয় না, ওই কাজকে আল্লাহ তাআলা বরকত শূন্য করে দেন। ওই কাজকে আল্লাহ তাআলা মা লা ইউযকার বিসমিল্লাহ ফাহুয়া আবতার। আবতার মানে হচ্ছে লেজকাটা, বরকত শূন্য, রহমত শূন্য, আল্লাহ তাআলার কৃপা শূন্য, দয়া শূন্য। ঠিক একজন মানুষ তিনি অনেক বেশি জ্ঞান রাখেন, অনেক বেশি জানেন, এই জানার ভিতরে তিনি অন্তর্ভুক্ত করতে পারলেন না আল্লাহ সম্পর্কে যথেষ্ট ধারণা। আল্লাহ তাআলার জাত এবং সিফাত সম্পর্কে তার কোনো জ্ঞান অর্জিত হয়নি। তিনি জানেন না হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এবং কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার সময় যে কারো পরামর্শ ছাড়া তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। এই অজানাটা, এই অজ্ঞতাটা মূলত সৃষ্টি হয় অহংকার থেকে, দাম্ভিকতা থেকে। আমি কি কম জানি, আমি কি কম বুঝি, আমি কেন তার কাছে যাব, আমি কেন এই বিষয়ে পারদর্শী হব, এটা তো আমার দৈনন্দিন জীবনের সংশ্লিষ্ট বিষয় নয়। এই অজ্ঞতা থেকে, অহংকার থেকে এই অজ্ঞতার দরজা উন্মুক্ত হয়ে যায়। অনেক সময় মসজিদে জুমার নামাজের আলোচনা হচ্ছে, এটা হচ্ছে একটা সপ্তাহের একটা মানুষের, একজন মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনের আচার আচরণ কেমন হওয়া চাই, এই বিষয়ে একটা দৃষ্টিভঙ্গি পেশ করার উপযুক্ত ক্ষেত্র। আমরা অনেক সময় আলেম ওলামারা কি কথা বলেন বা ওনাদের কথার কি বা এত গুরুত্ব আছে, এই ভাবনা নিয়ে, এই চিন্তা থেকে আমরা মসজিদে দেরি করে আসার প্রবণতা আমাদের অনেকের আছে। ঠিক নামাজের মুয়াজ্জিন যখন তিনি একামত দেন, তখন হুড়হুড় করে ছুটোছুটি করে পেছনে এসে কাতারে দাঁড়িয়ে যান, বাইরে এসে সারিবদ্ধ হয়ে যান। এর অন্যতম কারণ হচ্ছে কথার গুরুত্ব না দিয়ে নিজেকে অতিমাত্রায় জ্ঞানী মনে করা, নিজেকে দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করার একজন মনে করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আপনাকে মসজিদে নামাজ আদায় করে বসে থাকতে বলা হচ্ছে না। আপনি যখন নামাজ শেষ করলেন ফান্তাশিরু ফিল আরদ, আপনি জমিনে বিচরণ করুন, বের হয়ে যান।
ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, বাকি ব্যস্ততা ছেড়ে দিয়ে মসজিদে কাতারে গিয়ে শামিল হয়ে যাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আজান হয়েছে, মসজিদে ছুটি আসো। আর আল্লাহর নির্দেশ কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে বসে থাকার সুযোগ নেই। তো সর্বসাকুল্যে মিলে একজন মুসল্লি 17 রাকাত ফরজ নামাজে তিনি 1 ঘন্টাও তো সময় ব্যয় করেন না। ফজরের 2 রাকাত নামাজে বড় জোর 10 মিনিট, জোহরের 4 রাকাত নামাজে 7 মিনিট, আসরের 4 রাকাত নামাজে 7 মিনিট, মাগরিবের 3 রাকাত নামাজে ধরলাম 10 মিনিট, এশারের বিতির সহ যেহেতু আছে ধরলাম 15 মিনিট। এভাবে করেও তো 1 ঘন্টা পূর্ণ হয় না একজন বনি আদম। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ার, শোনার, বুঝার, অনুধাবনের যে যোগ্যতা দিয়েছেন, অন্তত যাদের কোভিড-19 হয়েছে, যাদের ঘ্রাণ চলে গিয়েছে, স্মেল যাদের চলে গিয়েছে, আমিও তাদের একজন ছিলাম। আমার ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছে, মেহমানরা এসছেন, খেতে বসে আমি মুখে একটা মাংসের টুকরা দিলাম, দিয়ে দেখি যে কোনো স্বাদ পাচ্ছি না। আমি দ্রুত বাবুর্চিকে ডাকলাম, বলে যে মাংসের রান্না যদি এরকম হয় তাহলে কেউ তো খেতে পারবে না। আমি কিছুক্ষণ দেখলাম, অবজার্ভ করলাম, দেখি যে সমানে সবাই খাচ্ছে। ইন দ্য মিন টাইম আমার বাবু এসে সে খেতে চাইলো। আমি একটা টুকরা দিলাম, ফেলে দিলাম, আরেকটা সবজি দিলাম, ফেলে দিলাম, আরেকটা অংশ দিলাম, ফেলে দিলাম, বিদঘুটে টাইপের একটা ঘ্রাণ। এবং আমি কোনোভাবেই যেন এটা বুঝাইতে পারবো না কথাটা। আমার বাবুর বাহানা দিয়ে প্লেটটা নিয়ে আমি ওনাদের থেকে মজলিস থেকে উঠে গেলাম, কারণ একদম ভিআইপি যারা ছিল ওই দিন ওনাদের সাথে বসছিলাম। তো আমি বিশ্বাস করে ছাদ ঢালাইয়ের কাজ অর্ধেকে রেখে বিকালে পরিবার পরিজনকে বলছি আমি ভিন্ন একটা জিনিস অনুভব করছি, চলো আমরা শহরে চলে যাই। ওই দিন বিকেলে শহরে ফিরে আসলাম। দীর্ঘ 1 সপ্তাহ লড়াই করে, যুদ্ধ করে, আলহামদুলিল্লাহ, এটা অনেকেই জানেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। তো যারা এই পরীক্ষার মুখোমুখি হয়েছেন, এটা কোনো বড় ব্যাপার নয় যে ঘ্রাণ চলে যাও। অন্তত তারাই বুঝতে পারেন যে আল্লাহ তাআলার এই সৃষ্টির ভেতরে আল্লাহ প্রদত্ত এই মানুষের নাকের এই ঘ্রাণটা কত বড় নিয়ামত। একটা আঙ্গুল যদি কোনোভাবে ফ্র্যাকচার হয়ে যায়, কোনোভাবেই যদি একজন মানুষ চোখে একটু ব্যথা পান, তাহলে চোখে না দেখার যন্ত্রণা, হাতে ধরে খেতে না পারার যন্ত্রণা, এটা কত বড় মারাত্মক ধরনের মানসিক ব্যথা, এটা যারাই ভুক্তভোগী তারাই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এই যে চেয়ারে বসে নামাজ আদায় করা, আল্লাহর কাছে একটা সিজদা দিতে পারার কত বড় মানসিক সন্তুষ্টি, কত বড় মানসিক প্রশান্তি, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে দেখেন। যারা সিজদা দিচ্ছে তারা কত বড় আনন্দ পাচ্ছে, আর যারা চেয়ারে বসে নামাজ আদায় করছে কত বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাদের কাছে নামাজ শেষে প্রশ্ন করে দেখে। এটা তো 1 নম্বর বেদাত, এটা তো 1 নম্বর কুসংস্কার, এটা মসজিদের জন্য নতুন একটা কাজ। 2 নম্বর ব্যাপার হচ্ছে মানসিক প্রশান্তি নেই, আছে নাকি? এটা তো থাকার প্রশ্নই আসে না, কারণ আল্লাহ বলছে বান্দা জমিনে সিজদা দিবে। আর আমি যদি কাঠে সিজদা দিই, আর আমি যদি চেয়ারে রুকু করে ইশারা করি, তাহলে এটা তো আল্লাহর নির্দেশটা যথার্থ হচ্ছে না। এই জন্য বলছি, আল্লাহ তাআলা বান্দাকে যেই যেই নিয়ামতের মুখোমুখি করেছেন, এই নিয়ামত সম্পর্কে আপনি জানবেন না, বুঝবেন না, এটা তো আপনার একটা অহংকারের বহিঃপ্রকাশ। জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো ধন, যেখানে পান সেখান থেকে কুড়িয়ে নেন। জ্ঞান মুসলমানদের হারানো ধন, যেখানেই পাবেন সেখান থেকে কুড়িয়ে নিবেন। কে কি বলছে সেটা আমার দেখার দরকার নেই। ভদ্রাত মোর আলোচনা চলছে, দাঁড়িয়ে যান। মনে হচ্ছে যেন সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ কথা হচ্ছে, এখানে কিছুটা আহরণ করে। মনে হচ্ছে যেন না, মন গড়া বিভ্রান্তিমূলক কথা হচ্ছে, আপনার কাছে ছুটে যান। মসজিদে এসে কথা শুনেন, আলেম ওলামারা কি বলেন। যদি আপনার জীবন পরিচালনার গাইডলাইন পেতে পারেন, এই মেসেজ আপনার পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আসেন। যদি না পান, অন্য একটা মসজিদ চুজ করেন, তারপরেও আলোচনা থেকে মাহরুম হওয়ার সুযোগ নেই। কারণ এটা হচ্ছে একটা সপ্তাহের গাইডলাইন, কিভাবে একজন উম্মাহ নিজেকে পরিচালনা করবে। কারণ এই মসজিদে অনেকেই এমন আছেন যারা একদিনের জন্য মাদ্রাসায় পড়েন না, অনেকেই এমন আছেন মাদ্রাসায় না পড়েও ভালো জ্ঞান রাখেন। আমার জসিম ভাই অনেক ভালো পড়াশোনা করেন, ইদানিকাল বড় বড় আলেমের বিভিন্ন মজলিসে যান, আমাকে বিভিন্ন তথ্যপাত্য পাঠান, আমি দেখি, মনে খুশি হয়, আনন্দ লাগে, যে তৃপ্তি পায় যে সাধারণ মানুষের আলহামদুলিল্লাহ ইদানিং পড়াশোনা করছে। সাধারণ মানুষেরা দিন ধর্ম নিয়ে অনেক বেশি জানাজানি করছে, ঘাটাঘাটি করছে। আপনি আসুন,
তাহলে একদিনের জন্য আপনি মাদ্রাসায়ও যান নাই, নিজেও পড়াশোনা করেন না, আলেম ওলামাদের বক্তব্য যেখানে হয় সেখানেও উপস্থিত হন না, তাহলে আপনি কি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাই? আপনি কিসের আশায় বসে আছেন? হয় নিজে পড়েন অথবা আপনি শুনেন। কারণ বিশ্বনবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান লা। যদি পারেন আলেম হয়ে যান, আলেম হওয়ার সৌভাগ্য জীবন অর্জন করতে পারেন নাই, মুতাআল্লিম ছাত্র হয়ে যান, ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, মুস্তামিআন শ্রোতা হয়ে যান, জীবনে ব্যস্ততার দরুন শ্রোতার কাতারেও দাঁড়াতে পারলেন না। বিশ্বনবী বলেছেন চতুর্থ নাম্বার মুহিব্বান, আলেম ওলামার মুহাব্বত অন্তঃকরণে জায়গা দাও, ওয়ালা তাকুন খামিসান, খবরদার পঞ্চম নাম্বারটা হতে যাইও না, পঞ্চম নাম্বারটা হতে যাইও না। প্রথম শর্ত আলেম। প্রথম শর্ত কি? আলেম হওয়া। আলেম মানে জ্ঞানী, আলেম মানে মাদ্রাসার কামিল নয়, আলেম মানে দৌড়া নয়, আলেম মানে ইসলামিক স্টাডিজ আরবিকের মাস্টার্স নয়। আলেম মানে যিনি জানেন, যার ভিতরে খশিয়ত ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, হালালকে হালাল জেনে গ্রহণ করেন, হারামকে হারাম জেনে বর্জন করেন, তিনিই যথার্থ আলেম। অনেক সাধারণ মানুষের ভিতরে বিজ্ঞ আলেম আছে, অনেক আলেমদের ভিতরে বড় মূর্খ প্রথারক ভণ্ড আছে। আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য পাইকারি হারে ঢালাও পাবে, মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি থাকলে তার নাম আলেম নয়। এটা ভুল পরিবেশ আমাদের সমাজে। তুরস্কে যারা গিয়েছেন, মিশরে যারা গিয়েছেন, অনেকেই জানেন আরব দেশে কোটটায় পরা 10-20 জন এক জায়গায় একত্রিত হয়েছে। নামাজের সময় হলো, এক পাশ থেকে একজন একামত দিয়ে দিল, আর একজন উঠে নামাজ পড়ালো। যখন কেরাত শুরু করলো তখন বুঝার কোনো সুযোগ নাই কি আব্দুর রহমান as-সুদাইস কেরাত পড়ছে না একজন কোটটায় পরা সাধারণ মানুষ কেরাত পড়ছে। কারণ এই মানুষের ড্রেস আপের ভিতর বোঝা যায় না তিনি আলেম না সাধারণ শিক্ষিত। এই ড্রেস আপ দিয়ে মূল্যায়ন করেই তো এই জাতির কপালে দুর্ভোগ নেমে আসলো। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েদের প্রাইমারি আরবি শিক্ষা দেওয়ার জন্য অনেককেই আমরা ঘরে হাউস টিউটর রাখি। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কারো গায়ে লাগলে আমাকে ক্ষমা করবেন কথা বলার জন্যে। হাউস টিউটর রাখি আমাদের ছেলে মেয়েদের আরবি শিক্ষাদানের জন্যে। সাপোজ আমাকে বলেছেন, ভাই আমি আপনারে মহব্বত করি, আমাকে আরবি পড়ানোর জন্য একজন হুজুর দেন। তো স্বাভাবিক আমি তারই তো বাছাই করব, কারণ আপনি টাকা দিচ্ছেন 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। আমারও তো আপনি পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেও তো ভাই আপনার ঘরে জীবনেও 700 টাকা দিয়ে নিতে পারবেন না। কারণ আমার সর্বনিম্ন আপনার ঘরে সপ্তাহে 2 দিন গেলেও 5000 টাকা নিব, 3 দিন গেলেও 5000 টাকা নিব, কারণ মিনিমাম একটা অবস্থান আমার আছে। কিন্তু আপনার রেঞ্জ দিয়েছেন 700 টাকা, আর আমি 700 টাকার একটা হুজুর খুঁজতে গিয়ে বাছাই করলাম তারে যে 5 পাস, অথবা কোনো কিছুই পড়ে নাই, হিফসখানা থেকে ফাঁকি দিয়ে কোনোভাবে কিছুদিন চায়ের দোকানে চাকরি করছে, অথবা এখন বিয়ে শাদী করেছে, চলার উপায় নাই, বিদেশে চলে গিয়েছিল, ওখান থেকে এসছে, এখন গ্রামেও জায়গা নাই, শহরে বন্ধুর সাথে বেসলের একটা বাসা নিয়ে আছে। আমাকে এসে ধরলো, হুজুর আপনি ভালো জায়গায় আছেন, আপনার অনেক মুসল্লি আছে, অনেক টিউশন আছে, ভাই আমার একটা টিউশন দেন। এখন নিরুপায় আমি, আপনার টার্গেট 700 আর তারও একটা টিউশন দরকার। আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি তারে দিলাম। এখন দিলাম যে এর ভিতর তো সমস্যা সমাধান হয় নাই। 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন যেতে যেতে আপনার বিবি এখন একদিন পর্দার ভেতর থেকে বলা শুরু করলো, হুজুর হুজুর আমার হাত থেকে কোরআন পড়ে গেছে, এখন এটার মাসালা কি হবে? আরেকদিন বলা শুরু করলো, হুজুর আমি গত রাত স্বপ্নে দেখলাম আমার ঘরে বিশাল একটা অজগর সাপ, এটার তাবিল কি হবে? কথা ঠিক কিনা বলেন? হুজুর তো হুজুর, এখন তো ইনি আরবি পড়ান, ইনি কামিল পাস না, এমএ পাস না, রাস্তার হুজুর, এটা তো আর ওনার দরকার, দেখার দরকার নেই, ইনি আরবি পড়াইতে পারেন, বাস এটাই হুজুর। কারণ ওনার দৃষ্টিভঙ্গি হচ্ছে আরবি যিনি পড়াইতে পারেন তিনি ভালো আলেম। কারণ 700 টাকা দিয়ে যে ভালো আলেম তার ঘরে গিয়ে আরবি পড়াবে না, এই ধ্যান ধারণা তার ভিতর নেই। এই জন্য বলছি, হালালকে হালাল, হারামকে হারাম জানার জ্ঞান সেটা পাঞ্জাবির ভিতর সীমাবদ্ধ নয়, সেটা ড্রেসআপের ভিতর সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী লক্ষ কোটি আলেম ওলামা, মাদ্রাসার কামিল, মাদ্রাসার দৌড়ই হাদিস, বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স, অনার্স আরবিক ইসলামিক স্টাডিজ ফার্সি বিভাগের যা করতে পারে নাই তুরস্কর একজন এরদোগান হাজার আলেমকে ছাড়িয়ে তার চেয়ে বেশি অবদান রেখেছে ইসলামের জন্য। ঠিক কিনা বলে? একজন আহমদিনাজাদ পৃথিবীর সমস্ত আলেমরা মিলে যা করতে পারে নাই, ইভেন সৌদি আরব যা দিতে পারে নাই, একজন আহমদিনাজাদ রাস্তা দিয়ে চলার সময়
প্যাসেঞ্জার সেজে উঠেছেন গাড়িতে, তিনি সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, অযথা সময় ব্যয় না করে তিনি কোরআনটা খুলে তিনি পড়া তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুযোগ পেয়েছেন মসজিদে নামাজ পড়ে, এখন বিশ্রামের সুযোগ পান নাই, তার প্রাসাদে তার রাষ্ট্রীয় সেই দায়িত্বশালায় তিনি মাথার নিচে বালিশ দিতে পারেন নাই, ব্যাগটা নিয়ে তিনি শুয়ে পড়েছেন। আর আমি মোল্লা, আপনার ঘরে আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমারে পাশ বালিশ দেন, পেছনের কুসুম দেন, আমারে দামি সোফা দেন, আমারে গরম পানি দেন, আমারে দুধ দেন, আমার জন্য কবুতর, আমার জন্য কোয়েল পাখি, আমার জন্য দেশি মুরগি, এই সব কাহিনী করতে করতে কোথায় গেল দিন, কোথার জন্য শরীয়ত, কোথায় গেল ইসলাম? কথা ঠিক কিনা বলে? আমার হাব ভাব, আমার ব্যক্তিত্ব সবকিছু জলাঞ্জলি হয়ে গেল। এই জন্য বলছি, ইসলামকে না জানা মূর্খতা, আর না জেনে জানার ভান করা ভয়ঙ্কর মূর্খতা। আর এই না জানার প্রবণতাটা তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে অহংকার থেকে। কারণ আমি জানি, আমি তার কাছে কেন গিয়ে শিখবো ভাই? আমি পিএইচডি হোল্ডার, আমি অনেক বড় মাপের প্রফেসর, আমি অনেক বড় মাপের একজন পদস্থ কর্মকর্তা, আমি তার কাছে গিয়ে শেখার কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ইকরা এই শব্দের প্রথম আবেদন। ইসলাম ছোট পরিসরে, ক্ষুদ্র পরিসরে শিশুকালে যখন আরবের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে প্রচারিত হচ্ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহীর প্রথম শব্দ হচ্ছে ইকরা। কি শব্দ? ইকরা, পড়ুন। বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। আর ইসলাম বলছে আপনাকে প্রথম যদি জানতে হয়, কোরআনুল কারীমের প্রথম নাযিলকৃত শব্দ ইকরা, আপনি পড়ুন। সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম মানে আগে জানুন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অর্থটা আগে জানুন, তারপরে মানার চেষ্টা করুন। জানলে তো অন্তত কিছুটা মানতে পারবেন, না জানলে কোনো সময় তো আপনার মানার সম্ভাবনা নেই। এই জন্য অনেক মানুষ একটু দুষ্টমি করা হলেও বলে আলেম ওলামাদের 70 দরজা, তারা যে কোনো একটা দরজা দিয়ে পার পেয়ে যাবে। অনেক দিন পরে এই কথাটা বুঝে এসেছে, অনেক দিন পরে। আমরা মানুষ, জৈবিক চাহিদা, পাশবিক চাহিদা, প্রবৃত্তির তাড়না আমাদেরও আছে, ক্ষুধার যন্ত্রণা, পানির তৃষ্ণা আলেম ওলামাদের আছে না নাই? অবশ্যই আছে। এই পাশবিক, এই প্রবৃত্তির তাড়না, এই সব কিছু মানুষ হিসেবে সবার ভেতরে থাকাটা স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। এই প্রখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, তিনি বলছেন, নাম বলছি না আমি, কেউ যদি বলে কোনো মহিলা দেখার পরে তার ভালো লাগে নাই, তাহলে 3টা জিনিস জানাটা আবশ্যক হয়ে যায়। 1 নাম্বার, তিনি হয়তো মারাত্মক মিথ্যা কথা বলেছেন। 2 নাম্বার, তার পুরুষত্ব নাই। 3 নাম্বার, হয়তোবা তিনি ফেরেশতা। কোনো মানুষ যদি কোনো মহিলা দেখার পরে বলে যে আমার ভালো লাগে নাই, তাহলে প্রথম নাম্বার কি? মারাত্মক জঘন্য মিথ্যা কথা বলেছেন। ভালো লাগাটা আল্লাহ প্রদত্ত বিধান, ভালো লাগবেই, তবে ভালো লাগাচ্ছি না, আমি ভালো লাগাচ্ছি না, আমার ভালো লাগে, তবে আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। 2 নাম্বার, হয় তার পুরুষত্ব নাই। 3 নাম্বার, সে মানুষ নয়, সে ফেরেশতা। একজন মানুষ হিসেবে আপনার চাহিদা থাকাটাই স্বাভাবিক, তবে আমার সেই চাহিদাটা আমি সংকুচন করেছি, আমি আমার চাহিদাটা সীমাবদ্ধ করে নিয়েছি আমার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম হচ্ছে তারা তাদের সম্ভ্রমকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ব্যাপারে কোনো সীমাবদ্ধতা নেই। আও মা মালাকাত আইমানুহুম, তাদের ডান হস্ত দাসীদের ব্যাপারে কোনো সীমাবদ্ধতা নাই। এর বাইরে যদি কেউ যায়, তার উত্তর কোরআনে কি দিয়েছেন দেখেন, ফাইন্নাহুম গায়রু মালুমিন,
সে সীমা লঙ্ঘনকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, লজ্জিত ব্যক্তিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাঝে মধ্যে দেখেন না রাস্তাঘাটে অনেককে জোতা পেটা করতে দেখা যায়, দেখেন কিনা? বড় নেতা, বড় কর্তা, ডিসি, এসপি এই সিসি ক্যামেরায় ধরা পড়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ছবি ভাইরাল হয়ে যায়, হয় কিনা? লজ্জা পাচ্ছেন নাকি? হয় কিনা? ফাইন্নাহুম গায়রু মালুমিন, কোরআনের আয়াত। হয় স্ত্রীর কাছে যান অথবা দাসীর কাছে যান, এর বাইরে যদি দৃষ্টি দিয়েছেন তাহলে রাস্তায় রাস্তায় মানুষের, যুবক, মা বাবা, আত্মীয় স্বজন, আবাল বৃদ্ধ বনিতার হাতে হাতে ছবি, উলঙ্গ ছবি গিয়ে গিয়ে এখন হা হা লা লা করে। ফামানি বিতাগা ওয়ারা যালিক, এরপরে যদি কেউ আরো বাড়াতে চায় ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তার জন্য ভয়ঙ্কর পরিণতি আছে না নাই? অবশ্যই আছে আল্লাহর কোরআন। তাহলে আমার ভালো লাগে, তবে এই মুহূর্তে আমি নিজেকে সংবরণ করে নিয়েছি। লাগাটাই স্বাভাবিক, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা খোদা দাত, এটা আল্লাহ প্রদত্ত। আর যারা জানে না কিয়ামতের আগে তাদের অবস্থান কি একটু দেখি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন। আরবিতে নাজআন শব্দের অর্থ হচ্ছে টেনে টেনে নিয়া, একদম ছিনিয়ে ছিনিয়ে নিয়া, মানে আমি আমার সিনা থেকে এইভাবে আঁচড় দিয়ে দিয়ে নিয়া, এটাকে আরবিতে বলা হয় নাজআন। আল্লাহ তাআলা বলছেন, জমিন থেকে আল্লাহ তাআলা আলেমের সিনা থেকে এইভাবে টেনে টেনে নিবেন না, ছিনিয়ে এলেম নিবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আলেমদের সিনা থেকে এলেমকে টেনে টেনে না নিয়ে তিনি এলেমকে জমিন থেকে উঠিয়ে দিবেন আলেমের মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ 2020 সালে সারা বাংলাদেশের যে প্রথিত যশা বিখ্যাত উলামা হযরতরা ইন্তেকাল করেছেন, আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং চাচা আবু তালেবের ইন্তেকালের বছরকে ইতিহাসবেত্তারা আমুল হুজন, চিন্তার বছর দিয়েছে, আমার এই বয়সে আমার ভাবনা হয়, ইচ্ছা হয় এই 2020 সালকে যেন আমরা ঘোষণা করি এটা আলেম বিয়োগের বছর। বাগা বাগা বিখ্যাত ইসলামিক স্কলাররা এই বছরই বেশিরভাগ ইন্তেকাল করেছে। কি সরকারি বলেন, কি বেসরকারি বলেন, কি সরকারপন্থী বলেন, কি সরকার বিরোধী বলেন, বাগা বাগা আলেমরা এই বছর ইন্তেকাল করেছে। তো আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিসের সেই ইবারত অর্থ বুঝেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। এলেমকে সিনা থেকে টেনে টেনে না নিয়ে আলেমদের মৃত্যুর মাধ্যমে তিনি এলেমের জাহাজকে ডুবিয়ে দিবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একজন আলেমও জমিনে বেঁচে থাকবে না। ইভেন আল্লাহর নাম শুদ্ধ করে উচ্চারণ করার মতো কোন মানুষ জমিনে আর অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাস, তখন মানুষ কি করবে? মানুষ তো আছে, মানুষ তো আর সবাই মরে যায় নাই। ইত্তাখাযান নাস, মানুষজন গিয়ে ইমাম বানিয়ে নিল, রুউসান, নেতা বানালো, ইমাম বানালো, মাথা বানালো, জুহালা, এমন কিছু জাহেল, মূর্খ, অথর্ব পণ্ডিতদেরকে যারা দ্বীন, ধর্ম, শরীয়ত, ইসলামের কিচ্ছু জানে না। ফাসুইলু, তাদের কাছে গিয়ে মানুষ প্রশ্ন করে, হুজুর এটা কি হবে? কারণ আলেম ওলামা না থাকলে তো ভণ্ড, একটা বেনা হলেই তো টুপি পাঞ্জাবি জুব্বা পরে তো এরকম আপনাদের জুমার খেতাবতের দায়িত্ব পেয়ে মসজিদে বসে যাবে। কারণ এই চেয়ার তো আর কোনোদিন খালি থাকবে না। আপনি ভালো আলেম দেন, খারাপ আলেম দেন, খারাপ আলেম বলবো না, ভালো আলেম দেন, ভালো জ্ঞানী দেন, কম জ্ঞানী দেন, এই চেয়ার কি কোনোদিন খালি থাকবে? কিয়ামত পর্যন্ত এই চেয়ার খালি থাকবে না। বাই রোটেশন কেউ না কেউ চেয়ার দখল করবে, কেউ না কেউ এই চেয়ার দখল করবে। তো ফাসুইলু, জুমার পরে যে আপনারা এসে জিজ্ঞেস করেন, হুজুর বলেন এটা কি হলো, এই স্বপ্নে দেখলাম, ওইটা এমন হলো, ওইটা তেমন হলো। ফাসুইলু, প্রশ্ন করবে, তারা কি দিবে? ফাফতু, ফতোয়া দিয়ে দিবে, ফতোয়া দিয়ে দিবে। আমি রাতে একটা বড় সাপ দেখেছি, তখন তিনি বলবেন, ভাই একটা বুখারীর খতম পড়ান, ভাই কালকে একটা 10 জন হুজুর ডেকে একটা কোরআন খতমের ব্যবস্থা করেন, আপনার ঘরে বিশাল সাপ আছে। স্বপ্ন দেখেছে, হুজুর আমার মাথা ঘুরাই, বলে যে ভাই একটা আমাকে টাকা দেন, আমি একটা তাবিজ লিখে দিই, তাবিজটা মাথায় বাঁধেন। এরকম আছে না নাই? তাবিজ দেন একটা মাথায়। ফাফতু বিগাইরি ইলমিন, দেয়া শুরু হয়ে গেল ফতোয়া। এলেম নাই, কালাম নাই, দিন নাই, শরীয়ত নাই, আদব নাই, লেহাজ নাই, দিয়ে দিল ফতোয়া একটা। ফাদল্লু, নিজে তো গোমরা হইল, ওয়াদল্লু, জাতিরও গোমরা করলো।
নিজেও গোমরা, জাতিকেও গোমরা করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবের বুখারীতে এসেছে 100 নম্বর, মুসলিম শরীফে এসেছে 2673 নম্বর, মিশকাতে এসেছে 206 নম্বর হাদিস। তাহলে ইলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত নবুয়তের প্রথম সূচনার প্রথম ওহীর প্রথম শব্দ ইকরা, আর সূরা মুহাম্মদের ভিতরে এসেছে ফা'লাম, আগে জানুন। এই জন্য যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, বাবারা যারা আছেন, মারা যারা আমার কথা শুনছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি, ছেলে মেয়ে যারা আছে, বাবারা ছেলেদেরকে কাছে টানেন, মারা মেয়েদেরকে কাছে টানেন। ছেলে মেয়েদের বয়স সন্ধিক্ষালে কি কি পরিবর্তন হয় এই বিষয়গুলা নিজেরা জানান। মারা মেয়েদেরকে জানাবেন, আমরা আমাদের জীবনে যেই ভুলগুলা করে এসেছি, আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা সেই ভুলটা তারা করুক। আমরা যদি আমাদের ছেলেদেরকে বন্ধু হিসেবে কাছে না টানি, তাহলে সে অবশ্যই এই না জানা অজ্ঞতার কারণে সে প্রতিবেশী একজনকে বন্ধু বানিয়ে নিবে, আর প্রতিবেশী সেই বন্ধু তারা শুদ্ধটা শিখাবে না, ভুলটা শিখাবে। আপনি বাবা হিসেবে তারা কোনোদিন ভুলটা শিখাতে পারেন না, লজ্জা এক পাশে রাখেন। আপনি মানুষের জন্য লজ্জা, মানুষের জন্য হায়া কাজে লাগান, কিন্তু ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য কাছে টানে, জীবনে একবার শিক্ষা দেন। যত দিন বেঁচে থাকবে, যত দিন পৃথিবীতে জীবিত থাকবে, অন্তত এই শিক্ষাটা মাথায় নিয়ে সে বড় হবে যে এই কাজটা আমার বাবা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে, সুতরাং আমার মা বাবা কোনোদিন আমাদেরকে ভুল শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা বলেন? মা বাবা হিসেবে আপনি তারা ওস্তাদ হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। সন্তানদের জন্য প্রথম পাঠশালা হওয়া চাই মাতৃক্রোড়, মায়ের কোল হওয়া চাই সন্তানদের জন্য প্রথম পাঠশালা। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আলোচনার প্রেক্ষাপটে একদিন বলেছেন, সন্তান অন্যায় করেছে, ঘাট তেরামি করেছে, আপনি তারে ঘর থেকে বের করে না দিয়ে বুঝান, কাছে টানেন, পাশে বসান। কারণ আপনি যদি তারে আজকে ঘাট তেরামি করার কারণে বের করে দেন, আপনার আজকের ঘরের একটা দরজা বন্ধ হয়েছে, এই যুবকের যৌবনের চরিত্র হননের জন্য হাজারটা দরজা উন্মুক্ত হয়ে যাবে। ঠিক না? এই যুবকের জন্য আপনি দরজা কেন বন্ধ করলেন? যতটা অন্যায় করুক, এ তো আপনার ছেলে। আপনি বাবার কাছে আবদার না করবে, কার কাছে করবে? আপনি মায়ের কাছে আবদার না করে কার কাছে করবে? আবদারটা ন্যায় হোক অন্যায় হোক, আপনি তার আদর করে কাছে টানতে পারেন, স্নেহ মায়া মমতা দিয়ে শুধরাই দিতে পারেন। আপনি তার সাথে অভিমান করে 2 দিন কথা না বলে থাকতে পারেন। অন্য কেউ তো সেই সুযোগটা কাজে লাগিয়ে জীবনের জন্য তার চরিত্র শেষ করে দিবে। এই জন্য ছেলে মেয়েদেরকে কাছে টানেন। হতে পারে আপনার ছেলের কোনো একটা মেয়ের পছন্দ, হতে পারে আপনার মেয়ের কোনো একটা ছেলের পছন্দ। এটাকে আপনি ভিন্নভাবে না নিয়ে কিভাবে সামাজিকতার ভিতরে নিয়ে আসা যায় চেষ্টা করেন, ব্যালেন্স করা যায় চেষ্টা করেন। এটা তো আর তারা জবে করে দিতে পারেন না। অনেক এমন দেখেছি, ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, এখন বাবা তার আভিজাত্যের কারণে বলেন, আমি তো ওই ঘরের মেয়ের জীবনেও জান গেল, ওই ঘরে আমি উঠাবো না, তুই প্রয়োজনে ত্যাজ্য পুত্র হবি আমার ঘর থেকে। এখন জীবনের একটা পর্যায়ে বাবা ছেলেরে ত্যাজ্য পুত্র করলো। আর ত্যাজ্য পুত্র কারে করলেন ভাই আপনি? ওই ছেলে জীবনে যতদিন বেঁচে থাকবে, আব্দুল্লাহ কেয়ার অফ পেছনে লিখতে গিয়ে সে তো আব্দুর রহিম আপনার নামেই লিখবে, দ্বিতীয় অন্য কারো নাম লেখার সুযোগ আছে? এটা তো ত্যাজ্য পুত্র করলেও তো করা হয় না ভাই, ছাড়লেও তো ছাড়া হয় না, কারণ এটা তো খোদা প্রদত্ত বিধান। এটা তো আপনার ঔরসজাত সন্তান, আপনি ছাড়লেও তারা ছাড়া হবে না। কারণ যতদিন বেঁচে থাকবে মানুষ তো তারা জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি? সে কি বলবে যে আমার বাবার ত্যাজ্য পুত্র হওয়া সন্তান করিম, আমাকে ত্যাজ্য করা বাবার নাম আব্দুর রহমান? এ কথা কেউ বলবে? সুতরাং এটা ছাড়লেও ছাড়া হচ্ছে না, কেন ছাড়বেন ভাই? টেনে টুনে কোনোভাবে জোড়া তালে দিয়ে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে। আপনার ছেলে মেয়েদেরকে কাদামাটি থাকতে শুধরানোর চেষ্টা করেন। আলাদা রুম, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন দিয়ে রেখেছেন। ছেলে যখন মেধায়, যোগ্যতায়, দক্ষতায় পরিপূর্ণ হয়ে গেল, দেখছেন সে বিপদে যাচ্ছে, ছেলের চুল ধীরে ধীরে লম্বা সামনে না হয়ে পেছনে হচ্ছে,
ছেলে এখন নিজের মেয়ে মেয়ে ভাবে। ছেলের পরনে যেই জামা আছে এখন সে সুন্দর, কাটা ছেঁড়া ছাড়া জামা তার ভালো লাগে না, এখন সে হাঁটুর দিকে ছিঁড়া, রানের দিকে ফাটা, একদম গোড়ালির নিচে কিছুটা মাটির সাথে ঘেঁষে পরাকে সে পছন্দ করে। আপনি আস্তে আস্তে তারে ডাক দেন, তারে কথা বলেন, পাশে বসা। মাছ মাথাটা নিয়েছেন খাওয়ার জন্যে, মাছের অংশটা মাথার ছেলের মুখে উঠাই দেন। মাংস খেতে বসেছেন, ছেলের প্লেটে দুখানা উঠাই দেন মাংস। বাবার এই স্নেহমাকা আদর, মোহাব্বতের এই কণ্ঠ, তার জীবন বিসর্জন হয়ে যাবে। বাবার এই ভালোবাসার আবদার কখনো সে ভুলতে পারবে না। আপনি তারা শুরু থেকে ছেড়ে দিলেন, আপনি তারে কথা বলতেই শুরু করলেন, শুয়োরের বাচ্চা তুই ঘর থেকে বের হইলি না এখনো। আপনি কথা বলতেই তার মায়ের 14 জাত ধরে কথা বলা শুরু করলেন, কেমনে আপনার কথা শুনবে ভাই? এই জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে আদরের শব্দ দিয়ে আল্লাহ তাআলা সন্তানদেরকে ডাকার জন্য হযরত লোকমান আলাইহিস সালামের কথাটা কোরআনে কোট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম কি নবী ছিলেন না? সৎকর্মশীল মানুষ ছিলেন। হাল কানা নবিয়ান আও আবদান সালিহান, তিনি কি ভালো মানুষ ছিলেন না নবী ছিলেন? অধিকাংশ উলামায়ে কেরামরা একমত হয়েছেন না, লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি একজন সৎকর্মশীল মানুষ ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি একজন নবী না হওয়া সত্ত্বেও তার সন্তানকে উপদেশ দিয়ে কথাগুলো আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন। কোরআনুল কারীমের শাশ্বত স্থায়ী কিতাবের ভিতরে হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, তামাম সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান কি উপদেশ দিলেন সন্তানকে? সন্তানকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়ার জায়গায় আরবিক গ্রামার অনুসারে তিনি যদি বলতেন, আমার সন্তান বললে ইবিনি হয়, ইবিনি মানে আমার সন্তান, শেষে একটা ইয়া যোগ করলে ইয়া বুনাইয়া মানে হচ্ছে সবচেয়ে আদরের সন্তান, কলিজার টুকরা, চোখের মণি। এটাকে আরবিতে বলা হয় ইয়া বুনাইয়া। সাধারণ সন্তান বলা হয় ইয়া ইবিনি, আর সবচেয়ে সুপারলেটিভ আদর মাখা শব্দ হচ্ছে ইয়া বুনাইয়া। তিনি যদি সেই দিন ইয়া ইবিনি বলে ডাকতেন, সর্বোচ্চ আদরণীয় শব্দ সেই দিন প্রকাশ পেত না তার জবানে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আহ্বান করতে গিয়ে যে শব্দটা তিনি উল্লেখ করেছেন, কোরআনুল কারীমে তা কোট করে দিয়ে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। এর 2 আয়াত পরে, অর্থাৎ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা লোকমানের সেই উপদেশের কথাগুলা বলতে গিয়ে প্রথম 2খানা আয়াত ওসিয়ত উল্লেখ করলেন। 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা মা বাবার একটা আয়াত ঢুকিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম হয়রান হয়ে গেলেন, কি ব্যাপার? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিচ্ছে, প্রথম 2 আয়াতে আল্লাহ সেই উপদেশের কথা উল্লেখ করলেন, শেষেও আবার লোকমান তার সন্তানকে যে উপদেশ দিচ্ছেন তা দীর্ঘ করলেন, মাঝখানে করে হঠাৎ করে মা বাবার ইজ্জতের কথা, সম্মানের কথা, শ্রদ্ধার কথা উল্লেখ করলেন। ব্যাপার কি? কথা তো বুঝতে পারলাম না। হয় আল্লাহ তাআলা মা বাবার ইজ্জতের, সম্মান, শ্রদ্ধার কথা তো আগে দিতেন অথবা পরে দিতেন, মাঝখানে কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম আমরা হয়রান হয়ে গেলেন, কলম ধরলেন, বলে যে লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়ে কথা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই ভাবে কোট করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আদরের শব্দ দিয়ে ইয়া বুনাইয়া ডাক দিলেন। উপদেশ দিচ্ছেন, শরীক করো না ওই আল্লাহর সাথে, যিনি তোমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, যিনি মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে পরিপক্ক বানিয়ে জমিনে চলাচলের সক্ষমতা দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মান, শ্রদ্ধার কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, জগতের তামাম মানুষকে আমি উপদেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তি সহ্য করে পেটে ধারণ করেছে, 2 মাস 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে।
এই আয়াত কেন দিলেন? মুফাসসিরিনে কেরামরা জবাব দিচ্ছেন, লোকমান প্রথম সন্তানকে উপদেশ দিলেন, শিরিক করুন আল্লাহর সাথে কাউকে দ্বিতীয়তায় অংশীদার বানিও না। আল্লাহ রাব্বুল আমিন বললেন যে লোকমান সন্তানকে উপদেশ দিতে গিয়ে প্রথম উপদেশ দিচ্ছে ওই আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে শরিক না করতে নির্দেশ দিলেন। আমি আল্লাহর এখন দায়িত্ব হয়ে যাই, কর্তব্য হয়ে যাই, যেই লোকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, এখন আমি আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য হয়ে যাই দুনিয়ার তাম সন্তানকে তাদের মা বাবার সাথে পরিচয় করিয়ে দিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে এই উপদেশ দিলাম। লোকমান যেভাবে সন্তানকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিল, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই দুনিয়ার সমস্ত সন্তানদেরকে তাদের মা বাবার সাথে সম্পৃক্ত করিয়ে দিয়া। এই জন্য আগেও লোকমানের উপদেশ, শেষও লোকমানের উপদেশ, মাঝখানে গিয়ে আমি আল্লাহ দুটা মা বাবার উপদেশের কথা ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা ইহসান করলেন এখানে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি দয়া করেন কারো জন্য, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর জন্য দয়া করো, মেহেরবানি করো, আকাশওয়ালা অবশ্যই তোমার প্রতি দয়া করতে ভুলবেন না। আমার আল্লাহ তো তিনি, যিনি এতটা দয়া, এতটা মায়া, এতটা মহব্বত দিয়ে জাতিকে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আমার আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করা এটা তাদের পক্ষে সম্ভব যারা সৌভাগ্যবান বান্দা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, অ্যান্ড্রয়েড সেট সকলের হাতে হাতে আছে। এই অ্যান্ড্রয়েড সেটের অন্তত কিছু ডাউনলোড না করেন, প্লে স্টোর ব্যবহার করে একটা কিতাব ডাউনলোড করবেন। ওই কিতাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিতাব আল কোরআন আল কারীম, একমাত্র কিতাব। আল্লাহর কিতাবের ভিতরে ডুবে যান, আল্লাহর কিতাবের ভিতরে হারিয়ে যান। যেই বান্দা বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, কোন বান্দা আল্লাহর কাছে কিছু চাইতে পারে নাই, আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ হলো না, আল্লাহর কিতাবের ভিতরে মোতাওয়াজ্জু হয়ে সময় দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দেখলেন একদল জিকিরে মশগুল আর একদল তেলাওয়াতে মশগুল, আল্লাহ তাআলার ইলম অর্জনে মশগুল আর একদল জিকির আজকারে মশগুল। এখন দুই দলেই কামনা করছে আমরা যারা জিকিরে ব্যস্ত আছি, আমরা শ্রেষ্ঠ কাজে আছি, রাসূল আমাদের দলে এসে বসুক। আর যারা ইলম চর্চায় ব্যস্ত তারা ভাবলেন যে আমরা জ্ঞান অর্জনে ব্যস্ত, রাসূল আমাদের দলে এসে বসুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তাদের দলে এসে বসলেন যারা জ্ঞান অর্জনে ব্যস্ত কোরআনে। সুবহানাল্লাহ বলেন। এবং বিশ্বনবী বলছেন, আমার কোন উম্মত যদি জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে আল্লাহর কাছে চাওয়ার, হাত তোলার সময় পাই নাই, তাহলে জিকির আজকারে ব্যস্ত থেকে সে আল্লাহর কাছে যত না চায়, ওই ইবাদত করার কারণে, জ্ঞান অর্জন করার কারণে না চাইতে পারা ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই চাওয়া ব্যক্তিদের চেয়ে বেশি গুণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। তাহলে জ্ঞান অর্জনে ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? অবশ্যই জ্ঞান অর্জন করবেন দ্বীনের এবং কোরআনের, শরীয়তের। অর্থমাখা একটা কোরআন ডাউনলোড করবেন, দিনে একটা একটা আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি বিশ্ব জাহানের মালিক। একজন আলেমের কাছে গিয়ে প্রশ্ন করবেন, হুজুর, হামদুন শব্দের অর্থ প্রশংসা, রব শব্দের অর্থ প্রভু, আলামিন শব্দের অর্থ বিশ্ব জগৎ, এখানে সমস্ত একটা অর্থ কোত্থেকে উঠালে একটু বলেন তো আমাকে। এটা জানার জন্য, আবার আটকানোর জন্য না। তখন আলেম ওলামারা আপনাদের হয়তো কানে কানে বলে দিবে, বাবা, আলহামদুর শুরুতে যে আলিফ লামটা আছে, আরবিতে 4 ধরনের আলিফ লাম আছে। আলিফ লাম ইস্তিগরাকি, জিনসি, আহাদ খারেজি, জেহেনি। যে 4 ধরনের আলিফ লামের ভিতরে এক প্রকার আলিফ লাম যে ইস্তিগরাকি আছে। গরকুন শব্দের অর্থ ডুবে যাওয়া, গরকুন শব্দের অর্থ সিঙ্কিং, ডুবে যাওয়া। যে দুনিয়ার যত প্রশংসা হতে পারে, আগে হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনে হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে, সমস্ত প্রশংসার কেন্দ্রবিন্দু এই আলিফ লাম অর্থর ওই গ্রামারের ভিতরে ঢুকিয়ে সমস্ত অর্থটা উত্তোলন করা হয়েছে এখানে। সুবহানাল্লাহ বলেন না? এটা গ্রামার, এটা আলেমদের কাছে যাবেন, নিজে নিজে চেষ্টা করবেন। এখন অ্যারাবিক গ্রামারের অনেক বই আছে, এখন অনলাইন কোর্স করার অনেক কোর্স চালু হয়েছে, অনেক কোর্স চালু হয়েছে।
নাম বলছি, আমার এক বোন এই যে লাভলের যে তবলিগের মার্কাজ আছে এর পূর্ব পাশে ফাতেমাস ক্লিনিক একটা ক্লিনিক আছে, যার নামে ওই ক্লিনিকটা ডক্টর ফাতেমা, তা ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। উনি আমার ওয়াইফের সাথে গতকাল কথা বলছেন, 5 বছরের একটা কোর্সে ভর্তি হয়েছেন। 5 বছরের একটা কোর্সে এমন এমন কিছু কিতাবের নাম তিনি আমার ওয়াইফকে বলছেন যে কিতাবগুলো আমরা অনার্স এবং মাস্টার্সে পড়েছি এবং আমার র্যাকে কিতাবগুলো আছে। আমি তো হতবাক। একজন ডাক্তার, নাম বললাম তো, ডাক্তার ফাতেমা, তিনি 5 বছরের কোর্সে ভর্তি হয়ে গিয়েছেন। এই 5 বছরের কোর্সে ভর্তি হলে পরে একজন মানুষ, একজন মাদ্রাসা পড়ুয়া যারা ভালো এক্সপার্ট, আরবি লিখতে পারেন, পড়তে পারেন, ফতোয়ার ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, এটা অবশ্যই ইংল্যান্ড ভিত্তিক একটা কোর্স, এটা দেশীয় নয়। ইংলিশে সব এত সাবলীল ভাষায় পড়ানো হয়। এইভাবে করে শর্ট টার্মের 2 বছরের, 6 মাসের, 3 মাসের অনেক কোর্স আছে। আপনারা চাইলে অনেক কোর্সের খবর আমি জানি রাত 10টার পরে শুরু হয় 11:30 পর্যন্ত। প্রফেসর ডক্টর আমিনুল হক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর খুলশীতে একটা কোর্স চালু করেছেন। ওনার ভাই শহীদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের টিচার। ওনারা ভাইয়েরা মিলে এত চমৎকার কিছু কোর্স চালু করছেন যেগুলা মানুষকে শুধু কোরআন শেখানো উদ্দেশ্য, কোরআনের অর্থ বোঝানো উদ্দেশ্য। আপনারা যার যার লেভেল থেকে রাত্রিবেলায় ফজরের পরে যখন যেভাবে পান ভর্তি হয়ে যান। আমার সভাপতি মহোদয় আল্লাহ শরীফ সাহেব তিনিও কোর্স করছেন সহি কোরআন শিক্ষার। আমি খুশি হয়েছি এই বুড়া বয়সে, এই বয়সে এসে ওনার ভিতর যে তাড়না, যে পীড়া শুরু হল। মরতে তো হবে তো ভাই, আমাদের আল্লাহ সামনাসামনি দাঁড়াতে হবে। এই প্রাণ শূন্য এই নামাজ পড়া দিয়ে আমার মনে হয় না আমরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো। নামাজে মসজিদে আসলে আমাদের তাড়না শুরু হয়ে যায় কখন মসজিদ থেকে আমরা বের হইতে পারি। মাছ পানি থেকে ডাঙ্গায় উঠলে যেভাবে অস্থির হয়ে যায়, আমার এই মুসল্লিরা মসজিদের ভিতর ঢুকলে তার চেয়ে বেশি অস্থির। হুজুর এত লম্বা ওয়াজ করে কেন, কেরাত এত দীর্ঘ করে কেন, খুতবা এত লম্বা পড়ে কেন, ভাই তাড়াতাড়ি শেষ করেন, আমার বিয়ে আছে, আমার অলিমা আছে, আমাকে অনেক দূর অনুষ্ঠানে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা বলে ফেললাম আর কি একটা কথা। এই জন্য বলছি ভাই, একটু পড়েন, একটু জানেন, জানার ভিতরে কোনো লস নাই। আমার এই ফোনটা এখন মসজিদের যেখানে ভাই মেশিন চুরি হয়ে যাচ্ছে, গত 2-3 সপ্তাহ আগে চুরি হয়ে গেছে। মাগরিবের পরে হুজুর কোন একটা কাজে গেটে গিয়েছেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময়, 10 থেকে 15 মিনিট সময় তিনি মসজিদ খোলা রেখে বের হয়েছেন, মেশিনটা চুরি করে নিয়ে গেল। আমার এই ফোনটা যদি এখানে রাখি, আমার মনে হয় মসজিদ থেকে বের হওয়ার আগেই এটা চুরি করে নিয়ে যাবে। কারণ এই সেটের প্রতি মানুষের লোভ এখনো আছে। আমি এই সেটটা সেফ মনে করি না, কিন্তু আমি যে জ্ঞান অর্জন করেছি একবার সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়ার, দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানী সমস্ত ডক্টররা যদি ওপেন হার্ট সার্জারি করে আমার সিনের সবকিছু বের করে ফেলে, আবার যদি আল্লাহ আমাকে সুস্থ করে, এই সূরা ফাতিহার জ্ঞানটাকে তিনি চুরি করে নিয়ে যেতে পারবেন? তো কেন জ্ঞান অর্জন করছেন না বাবা? কেন পড়ছেন না আপনি? এটা তো আপনার ধন, এটা তো আপনার অ্যাসেট, এটা তো আপনার পুঁজি, এটাই নিয়ে তো আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। সুতরাং অয়েল ইউর ওন মেশিন। কতক্ষণ ভাই আমি বলবো? কতক্ষণ হুজুরের কাছে আপনি দেখে থাকবেন? কতক্ষণ মানুষের কাছে গিয়ে ভাই আপনি দাঁড়াই থাকবেন? একটু নিজে নিজে পড়েন না। আপনার ছেলে মেয়ে নাতি নাতনি জন্ম হলো, আজানটা আপনি দেন না। অনেকেই প্রশ্ন করে, ভাই আমার ছেলে মেয়ে হয়েছে, নাভি পড়েন আজকে 14 দিন, 50 দিন, 30 দিন, আকিকা কখন করব? ভাই এই ছোট্ট বিষয়টা কি আপনার জানা নেই? নাভি পড়ার সাথে আকিকা করার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, দূরতম। 7 দিন, 14 দিন, 21 দিন, বিশুদ্ধ বর্ণিত 7 দিনের দিন, 7 দিনের দিন আপনি আকিকা করে ফেলবেন সুন্নত হিসেবে। নাভি 30 দিনে পড়লো না 50 দিনে পড়লো, এটার সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। অনেকেই সেটাকে আকিমা বলে। আকিমা শব্দের অর্থ হচ্ছে বন্দা, যাদের বাচ্চা হয় না। আর আকিকা, আক্কা, ইয়াক্কু শব্দের অর্থ হচ্ছে বন্ধক দিয়া, ঋণ দিয়া। আপনার সন্তানের পক্ষ থেকে, ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল, এই সন্তানের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আপনি বন্ধক দিলেন ছেলের নিরাপত্তার জন্য, আর এই শব্দটাকে আপনি বলছেন আকিমা। তারপরে বিয়ের এই শব্দটা, এই যে আগদ অনুষ্ঠান, এটা আরেকটা কি যেন বিদঘুটে টাইপের একটা শব্দ বলে, আমার মুখে আসছে না এই মুহূর্তে। আগদ অনুষ্ঠানের এই আগদ শব্দটা অনেকেই উচ্চারণ করে না। অ্যারাবিক এই পরিভাষাগুলো একটু মুসলমান হিসেবে আমাদের জানা দরকার। তাহলে ইসলামের প্রাইমারি জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে ধারণা লাভ করা, এটা সুন্নত, ওয়াজিব নয়, এটা ফরজ। এটা কি? তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন।
তাহলে আল্লাহ সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন, শরীয়তের মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। তারপরে একটা বিষয় আমাদের কাছে অনেকেই জানতে চান, চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপার অনেকেই আমাদের কাছে জানতে চান, এটার মাসালা কি। এটার মাসালা হচ্ছে, এটা একটু জটিল ব্যাপার। সুবহানী আলিয়া মাদ্রাসা থেকে একটা কিতাব লিখেছে, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে কিতাব লিখেছে, আমাদের প্রফেসর ডক্টর আহমদ আলী স্যারও কিতাব লিখেছে, নিজামুদ্দিন রশিদি সাহেব স্পষ্ট বলেই দিয়েছে, কোন সুস্থ সবলদেহী মানুষ তিনি যদি হাঁটতে পারেন, সক্ষমতা রাখেন বসে নামাজ পড়তে, দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে ওনার চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই, একদম জায়েজ নাই, এখানে ফাঁকফুকর নাই। যদি কেউ কোমরে অসুস্থতা আছে, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য চেয়ারে বসে নয়, প্রথম চেষ্টা করতে হবে পা সামনের দিকে টেনে পড়া। অর্থাৎ স্বাভাবিকভাবে বসবেন, বসে পা দুটো সামনের দিকে টেনে দিবেন, পা দুটো সামনের দিকে টেনে দিয়ে চেষ্টা করবেন। এটাতেও পারছেন না, বিকল্প উপায় হিসেবে তাহলে চেয়ারে বসে পড়তে পারেন, তবে সেটা আমি জায়েজ দিচ্ছি না, কোনো আলেম জায়েজ দেয় না। এই জন্য অনেকেই এই ব্যাপারে আমার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করেছেন, নামাজের আগেও ফোন করেছেন। আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি নামাজের মজা পাওয়ার জন্য, নামাজে খুশু খুদু আসার জন্য। কারণ চেয়ারে বসে যখন আমরা কথা বলি, তখন এটা আসলে প্রয়োজনের কারণেই বসছি, না হয় আমারও বসার এটা যৌক্তিকতা নেই, তখন অন্তরের যে একটা খুশু খুদু ভাব এটা থাকে না, আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়ার, বিনয়ী হওয়ার যে একটা কাজ, আন্তরিকতা, এটা থাকে না। এই জন্য চেষ্টা করবো আমরা যদ্দূর পারি, নামাজ হচ্ছে বিনয়ী হওয়ার জায়গা, নামাজ হচ্ছে আল্লাহর সাথে একাকার হওয়ার জায়গা, নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিলিত হওয়ার জায়গা। এই জন্য বিষয়গুলো আমরা একটু সতর্ক দৃষ্টি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে একটা মাহফিল আছে, আমার